অযত্ন আর অবহেলায় পড়ে আছে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি। সিটি স্ক্যান, এমআরআই মেশিন থাকলেও সেগুলো অবহেলায় পড়ে আছে দীর্ঘ ৪ বছর ধরে। বিদ্যুৎবিহীন অন্ধকার রুমে ধুলো জমছে কোটি টাকার এই যন্ত্রগুলোতে, অথচ রোগীরা পাচ্ছেন না কোনো সেবা। এটি দেশের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। এখানে এসে মেশিন আমি দেখছি এটার কাজ বন্ধ আপাতত। তারপরে ওনারা কি আছে, আমার ইনচার্জ আছে আর ঊর্ধ্বতন কর্মকর্তারা সব করতে পারি অবগত আছে। আমি এই বিষয়ে অবগত। সরেজমিনে দেখা যায় আইসিইউ এবং অ্যানেস্থেশিয়া ডাক্তারের অভাবে রোগীদের দিনের পর দিন অপেক্ষা করতে হয় এক একটি অপারেশনের জন্য। হাসপাতালের নোংরা পরিবেশ ও টয়লেট এখন রোগীদের জন্য বাড়তি যন্ত্রণা। কিছু টয়লেট শুরু থেকেই বন্ধ, আর যেগুলো খোলা আছে সেগুলো ময়লা আবর্জনা এতটাই ভর্তি যে ব্যবহারের অনুপযোগী। বেডের অভাবে বাধ্য হয়ে হাসপাতালের এই দুর্গন্ধ ওয়ার্ডের মেঝেতেই ঠাঁই নিচ্ছেন রোগীরা। রোগীর বেড খিলাম, রোগী অনেক বেশি, জায়গা হয় না, পরে বাইরে দিছে। জানা যায় হাসপাতালের এই সংকটের সুযোগ নিচ্ছে দালাল চক্র। সরকারি সেবা না পেয়ে এবং অপারেশনের দীর্ঘ অপেক্ষায় থাকা রোগীদের ভুল বুঝিয়ে ভাগিয়ে নেওয়া হচ্ছে ক্লিনিকে। দালালের চক্রে পড়ে সাধারণ মানুষ মোটা অঙ্কের টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মহাপরিচালক বলছেন, এইসব দালালদের চেনা যায় না। এইখানে দালাল তো কারোগার দালাল লেখা থাকে না, কারণ আমরা যাদেরকে দেখি এবং এই পেশাগুলিতে এখন মহিলারা জড়িয়ে গেছে, এবং আমরা যদি কাউকে ধরি দেখি যে তার হাতে একটা এই হসপিটালটা আউটডোর স্লিপ, অর্থাৎ সেই যে দালাল, তখন তাকে কিন্তু ধরার কোনো উপায় থাকে না। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, লোকবল এবং বিশেষজ্ঞ ডাক্তারের সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানানো হয়েছে। বিশেষ করে সিটি স্ক্যান, এমআরআই মেশিন এবং আইসিইউ সচল করার জন্য কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় বরাদ্দের আবেদনও করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক। চাহিদার চেয়ে আমি স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি, হয়তো অধিদপ্তরকে বিষয়টা জানিয়েছে এবং তারা হয়তো সহসা এই যদি বিষয়ে রেসপন্স করে তাহলে আমরা আইসিইউ চালু করব। অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনা দূর করে ভালো মানের সেবা পাওয়ার দাবি জানান মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগত রোগীরা। মানিকগঞ্জ থেকে প্রতিনিধি কামরুদ্দিন রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।